আমরা চলে এসেছি মহিষাদলের মাতৃভবনে। অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি, তাই আমরা চারজনে মিলে প্ল্যান করে আজকে বেরিয়ে পড়লাম মহিষাদলের মাতৃভবনের জন্য। মহিষাদল থেকে যারা ভিডিওটা দেখছো তারা কমেন্টে আই লাভ মহিষাদল লিখে দিও। বাকিরা কোথা থেকে দেখছে কমেন্টে জানলে তো বুঝবো এত ভালোবাসা কোত্থেকে পাচ্ছি। নন্দকুমার পেরিয়ে হলদে যাওয়ার পথে এই গাড়ুঘাটা বাস স্টপে, সেখান থেকে বাঁ দিক দিয়ে সোজা চলে গেলেই পড়বে এই মাতৃভবন গেস্ট হাউস। মাত্র 10 টাকার এন্ট্রি ফি দিয়েই আপনি ঢুকে যেতে পারেন প্রকৃতির কোলে সাজানো এই সুন্দর গেস্ট হাউসে। ঢুকেই বাম দিকে আপনার চোখে পড়বে এখানকার সবচেয়ে বড় আকর্ষণ মা কালীর মন্দির। মা সাজানো থাকে সোনার অলংকারে, চারিদিকে ভক্তির আবহ, শান্তি আর আধ্যাত্মিকতার পরিবেশ। প্রতিদিন সন্ধেবেলায় মায়ের সন্ধে আরতি হয়। এখানে আছে এক সুন্দর পার্ক, যেখানে রয়েছে নানা রকমের স্কাল্পচার, থিমেটিক বসার জায়গা আর দোলনা। শিশুদের খেলার জন্য, বড়দেরও বসে সময় কাটানোর জন্য একবারে আদর্শ। বন্ধুদের সাথে আড্ডা হোক বা পরিবারের সাথে একটা সুন্দর সময় কাটানো, অথবা প্রিয়জনের সাথে একান্ত নিরিবিলি, সবকিছুর জন্যই একবারে পারফেক্ট লোকেশন কিন্তু এই মহিষাদলের মাতৃভবন গেস্ট হাউস। গেস্ট হাউসের ভেতরে রয়েছে একটি সুন্দর লেক, যেখানে বড় বড় মাছও দেখতে পাবেন। সন্ধ্যা নামলেই লেকের চারপাশে আলো জ্বলে ওঠে আর দৃশ্যটা হয়ে ওঠে আরো বেশি মনোমুগ্ধকর। ইনস্টাগ্রাম মর্দি এই জায়গা ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফির জন্য এক্কেবারে সেরা। ভাইরাল ছবি বা রিল তুলতে চাইলে এর থেকে ভালো লোকেশন হয়তো আর পূর্ব মেদিনীপুরে কোথাও পাবেন না। এখানে নানা ধরনের কালচারাল প্রোগ্রাম, জন্মদিন, বিয়ে, অ্যানিভার্সারি বা ছোট্টখাটো ফাংশনও আয়োজন করা হয়। সুন্দর পরিবেশে অনুষ্ঠান করার জন্য এক্কেবারে পারফেক্ট জায়গা। দিনের বেলায় সুন্দর আর সবুজে ভরা এই প্রাঙ্গণ, আর সন্ধ্যা নামলেই রকমারি আলোর ঝলকে হয়ে ওঠে আরো রঙিন। এই গেস্ট হাউসটি সকাল থেকে প্রায় সন্ধে অবধি খোলা থাকে। মহিষাদল মাতৃভবন গেস্ট হাউস মহিষাদলের সবচেয়ে সুন্দর জায়গা, যেখানে একসাথে পাবেন ভক্তি, প্রকৃতি আর আনন্দ। যারা যারা এখানে গিয়েছো তোমাদের ছবি কমেন্টে পোস্ট করতে ভুলো না। আমার পেজে যদি নতুন হও, ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।